গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন বাজে 8টা, এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে হচ্ছে শনিবার, তো আজকে আর হচ্ছে রবিবারের ব্লগ একসঙ্গে দিচ্ছি, কারণ ওখানে গেলে তো আমার কাজকর্ম সেরকম থাকে না, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারি না। আর এই যে ফুলটা দেখতে পাচ্ছ, মেয়ে গিয়েছিল কলে, তো কল থেকে মুখ ধুয়ে আসার সময় পাশে আর কি এই গাছটা ছিল, তুলে এনেছে। কি ফুল আমার ঠিক জানা নেই। তো আমি এদিকে এই যে ব্রাশ করছি। কালকে রাত্রি 2টো পর্যন্ত রান্না বান্না হয়েছে, তারপরে 2টো পর্যন্ত আমি জেগেছিলাম না, যেহেতু আমি ওষুধ খেলে আর বসতে পারি না। মা রান্না বান্না করেছে 2টো পর্যন্ত, তার আগে আমি শুয়ে পড়েছিলাম। আর এখন এই যে বেলা 8টা বাজে, মা ঘুম থেকে ডাকলো চা করার জন্যে। তো মা এদিকে পুজোর তোড়জোড় করছে, কারণ মনসাকে ভাত না দিয়ে তো আমরা খেতে পারবো না। তো মা এদিকে পুজো করলো, করে তারপর হচ্ছে মনসাকে ভাত দিল, মা মনসাকে। তারপর হচ্ছে মনসা পুজো হবে, বাউন ঠাকুর আসবে আজকে যেহেতু শনিবার, তো বাউন ঠাকুর এলে পুজো হবে। তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। এদিকে ভাত দিতে দিতেই তো বাউন ঠাকুর চলে এসেছিলো, তো এসেই তাড়াহুড়ো করছিল, যেহেতু জোগাড় কিছু করা ছিল না, এত সকালে বাউন আসবে বলেও জানাও ছিল না, তাই আর কি তাড়াহুড়ো করে জোগাড় করতে হলো। তো বাউন ঠাকুর বসে বসে আর কি করছিল যে আমি চলে যাচ্ছি, আসার সময় পুজো করব। আসার সময় করতে গেলে না সেই 2টো 1টা বেজে যাবে, তার বেশি হবে তো কম না। তো তাই জন্য আর কি বললো 5 মিনিট বসতে, তো 5 মিনিট পর এই যে পুজো করতে বসলো। আর এখানের বাউন না খুব একটা ভালো করে পুজো করে না, আমাদের ওখানে যেমন অনেকটা ধৈর্য ধরে অনেকক্ষণ থেকে পুজো করে, তো এখানে ওই আর কি না করলে নয়, মানে পুজো করার কোনো রকম এই নেই দেখতে পাচ্ছি। তো যাই হোক, কোনো রকমে পুজোটা করলো, করে তারপরে যে মা চা করে দিল, আমি আর মেয়ে চা খাচ্ছি। মেয়ে তো চা খায় না, কিন্তু এখানে এলে ওই যে বায়না করে চা খাওয়ার জন্য। সবাই কিন্তু অনেক আগেই উঠে পড়েছিল, আমি মেয়ে আর হচ্ছে মাসিমণির মেয়ে ঘুমোচ্ছিলাম। কুট্টু তো অনেক সকালেই উঠেছে, ও তো কালকে তাড়াতাড়ি শুয়ে পড়েছে দুপুরে ঘুমোয়নি বলে। তো আমাদের এই একটু বেলা হলো, মা সকালবেলা কিছু খায়নি, তো এখন মাও আমাদের সঙ্গে চা খাচ্ছে। পুজো হয় না বলে কিছু খায় না, পুজোটা করে নিয়ে তারপরে এই যে একে একে সবাই চা খেয়ে তারপরে হচ্ছে টিফিন করতে বসবো। টিফিন বলতে ওই যে মনসার ভাত এই তো খাওয়া হবে সারাদিন, আজকেও তার কোনো রকম রান্না বান্না হবে না, এটাই আর কি সকাল থেকে রাত্রি পর্যন্ত খাওয়া দাওয়া হবে। আর আমি কিন্তু খাওয়া দাওয়া বলতে সেরকমভাবে কিছু করবই না, কারণ আমার পেটের অবস্থা খুবই খারাপ। খারাপ বলতে দেখো না, 2 দিন তো বাড়িতে ছিলাম, ভালোই ছিল, কিন্তু আজকে আবার মানে কি বলবো, অনেকটাই খারাপ একটা ব্যাপার হয়ে গেছে। তো কয়েকদিন আগে তোমাদের বলেছিলাম যে পটির সঙ্গে আর কি ব্লাড পড়ছে, তো সেটা না একদিন ওষুধ খাবার পর ভালোই হয়ে গেছিলো, কিন্তু আজকে আবার হঠাৎ করে এরকম হলো জানো তো। তাই নিয়ে একটু চিন্তার মধ্যে আছি। হাজব্যান্ড বলছে যে একটা আলট্রাসোনোগ্রাফি করাবে, তো বাড়িতে যাই তারপর আর একবার ডাক্তার দেখাবে বলেছে। ও কিন্তু আমাকে ফেলে রাখেনি জানো তো, একটার পর একটা ডাক্তার দেখিয়ে যাচ্ছে। তো রিপোর্ট করতে দিয়েছে, কিন্তু ডাক্তারবাবু বলেছিল এই ওষুধগুলো খেয়ে তারপরে আর কি রিপোর্টটা করাতে। তো তারপরে দেখছি আবার এরকম একটা ব্যাপার হয়ে গেল। যাই হোক, এদিকে খেতে বসে পড়েছি, এখন ওই 9:30 10টার মতো বাজে। এদিকে ভাজাভুজি বলতে আমি কিচ্ছু নিইনি জানো তো, শুধু পটল আর আলু ভাজা নিয়েছি। আর এই যে মটর ডালটা রান্না করে, এটা খেতে আমার খুবই ভালো লাগে, তো এই ডালটা নিয়েছি আর 1 পিস মাছ। বাকি যা রান্না হয়েছিল আমি কিন্তু কিচ্ছু খাইনি। আর দেখতেই পেলে কতটুকু আমি ভাত নিয়ে বসেছি সকালের টিফিনে, তো একদম অল্প অল্প করেই খাচ্ছি, খুব ভয়ে ভয়ে, যেহেতু পেটের অবস্থা খুব একটা ভালো না। ভালো না বলতে এমনি ভালোই আছে জানো তো, আগের মতো অতটা সমস্যা হচ্ছে না, পেটের ব্যথাও করছে না কিংবা পটিও হচ্ছে না, কিন্তু এই যে আজকে আবার পটির সঙ্গে ব্লাড পড়ছে, এটা নিয়েই একটা আর কি সমস্যার মধ্যে রয়ে গেছি। তো যাই হোক, এখন অনেকটা বেলা হয়ে গেছে, 11:30 12টার মতো বাজে। চান করে এলাম, তো মাসিমণি এসছে, বড় মাসিমণিরা নিচে বসে আছে, তো ওনারা খাবে, তারপরে হচ্ছে আমরা দুপুরের ভাত খাবো। মাসিমণিরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেলে তারপরে আর কি আমরা খাবার। এদিকে দেখো দড়ি ভর্তি জামা কাপড় মেলা, কারণ পিসমণিরা এসছে, আমার ছোট পিসি বড় পিসি সবাই এসছে, সবাই কিন্তু চান করার পর এখানে আর কি মিলে দিয়েছে নিচে, যেহেতু আমাদের মেলার মতো সেরকম জায়গা নেই তাই জন্যে।
তারপর না আর কোনো রকম ব্লগ শ্যুট করি না, আসলে কাজকর্মই নেই তো কী শেয়ার করবো বলো। সারাদিন রান্নাবান্না ছিল না, তাই তোমাদের সঙ্গে রান্নাবান্নাও শেয়ার করতে পারিনি। তো তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর দুপুরে আর কি শুয়ে পড়েছিলাম, উঠলাম তখন সন্ধেবেলা, তাই তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করিনি। এটা হচ্ছে রবিবারের ব্লগ। তো রবিবারে এই যে রান্নাবান্না হবে, মা বাজার করে নিয়ে চলে এসছে। এদিকে মাসিমণি শাকটা বেছে দিচ্ছে, আজকে রান্না হবে মাংসর ঝোল আর হচ্ছে মূলো শাক ভাজা। তো আমি ওই আলু দিয়ে একটু সামান্য খাবো, আমি মাংস বেশি খাবো না, তেল মশলা বেশি খাবো না আর কি। তো তাই জন্যে মা বলছিল একটু ঝোল করে দিলে ভালো হতো। আমি বললাম যে এত বেলা হয়ে গেছে আর ঝোল তোমাকে বানাতে হবে না, তো অন্য সময় আর কি ঝোল বানিয়ে দিও, নইলে আমার মায়ের মন একদম আর কি স্থির নয়, মানে একটু সময় থাকলে আমার জন্য যাওক না যাওক একটু কিছু বানিয়ে দিত। এখনও 11:30 12টার মতো বাজে, এখনও পর্যন্ত রান্নার কিছুই হয়নি, অনেকটা বেলা হয়ে গেছে। তো মাকে কিছুটা জোগাড় করে দিলাম। তারপরে হচ্ছে মা ওইদিকে ওই যে দুদিকে আর কি গ্যাসে রান্না বসিয়ে দিয়েছে। আর এই যে এখানে সকাল থেকে এটা পাতা ছিল, এখানে চা খাওয়া হয়েছে, তারপরে এখানেই ওই টিফিন খাওয়া হয়েছে, আবার এখানেই ওই সবজিপাতি কাটা হয়েছে। যেহেতু মাটি, তো সব সময় এটা না পেতে রাখলে না বসা যায় না, তাই সকাল থেকে পাতাই ছিল। এখন দেখছি এখানটা খুব নোংরা হয়ে আছে, আসলে কুটু না রসুনের খোলাগুলো নিয়ে চারিদিক করেছে, চারিদিক বলতে এক জায়গাতেই রেখেছিল, কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই টেবিল ফ্যানটা চালানো ছিল বলে সব রসুনের খোলাগুলো চারিদিক উড়ে পড়েছে। তো তাই জন্যে উঠোনটা এখন আমি একটু ঝাড়ু দেবো। আর মানে কুট্টু দেখছো কি করছে, তো এদিক সেদিক করছে, ওকে বলছি যে একটা সাইডে দাঁড়াতেও কিছুতেই শুনবে না। তো আমরা গেলেও ওর একটু আনন্দই হয় জানো তো, এলে যেমন আনন্দ হয়, আবার বাড়ি চলে এলে কান্নাকাটিও করে। অনেক দিন যখন থাকি, অনেক দিন বলতে 2-3 দিন যখন থাকি না, তখন বাড়ি আসার সময় একটু মনটা ছোট হয়ে যায়, ভার ভার মনে হয়, খুব আর কি মনটা খারাপ হয়। তো এই আর কি, তো ছোট, আসলে খেলার সাথী অনেক আছে, কিন্তু ওর দিদিভাইয়ের মতো তো সেরকমভাবে ওর সঙ্গে কেউ মেশে না, মানে আমার মেয়ের কথা বলছি, তাই জন্য চলে গেলে ওর মনটা একটু খারাপ হয়। আর এই যে দেখো ঝাড়ু দিয়ে এত রসুনের খোলা জড়ো করেছি, তো ঘরে কিন্তু আমার ভাইয়ের বউ ঝাড়ু দিচ্ছিল, তো আমি বললাম আমাকে একবারটি ঝাড়ুটা দাও, আমি উঠোনটা মানে দালানটা ভালো করে ঝাড়ু দিয়ে নিই, তারপরে তুমি ঘরটা ঝাড়ু দেবে। আর যতদিন না এখানে প্লাস্টার করা আছে ততদিন এরকমই আর কি একটু অবস্থা হবে, মানে ওই মাটি মাটি চারিদিক ধুলো, তারপরে নোংরা হচ্ছে বেশি ঘর দালান। তো প্লাস্টার করা থাকলে এতটা ঘর দালান নোংরা হয় না, তাও হয়ে বাড়ে। তো মার মানে বাইরের দিকে, তারপরে বাইরে যতগুলো আর কি দরজা জানালা ছিল সবগুলোতেই গ্রিল বসিয়ে দিয়েছে, একটা দরজা বসিয়েছে, কারণ এখানে না প্রচুর চুরি হচ্ছে জানো তো, মানে কি বলবো, কাঠের জানলা কপাট লাগানো থাকলে না কেটে ঘর থেকে সমস্ত জিনিস চুরি করে নিয়ে যাচ্ছে। তো আমাদের এখানে অনেকগুলো ঘরে চুরি হয়েও গেছে, তাই আর কি মা আর কি চারিদিকে মানে কি বলবো দেনা করে চারিদিকে ধার করে আর কি গ্রিলগুলো বসিয়েছে কোনো রকমে আর কি থাকার মতো। আর এদিকে তাও ছাদের দিকে একটাও দরজা লাগানো হয়নি, আসলে পয়সা কুলোই নেই। তো মা বলেছে এই পয়সাগুলো আর কি মিটে গেলে তারপরে আবার আর কি ধার করে আর কি যে কটা আর কি বাকি আছে সেগুলো লাগিয়ে নেবে। তো এদিকে চান করে নিয়েছি, এখন অনেকটা বেলা হয়ে গেছে, ওই 1:30-1টার মতো বাজে। রান্নাবান্না বললাম তো আজকে অনেকটা লেট হয়ে গেছে। তো মা ওদিকে রান্নাবান্না করছিল, আমি আর কি মাসিমণির মেয়ে, তারপরে আমার মেয়ে, সবাই মিলে চান করে এলাম, এসে আর এই যে জামা কাপড়গুলো মিলে দিচ্ছি। আর আজকে পুরো ছাদ ফাঁকা, কারণ কালকে মানে আজকে সকালবেলা আমার পিসিমণিরা সবাই বাড়ি চলে গেছে। তো বড় পিসি তো কালকেই চলে গেছে, দুপুরবেলা আর কি ভাত খেয়েই চলে গেছে, আর ছোটো পিসি আজকে সকালবেলা চলে গেছে, তাই জন্যে ছাদ পুরো ফাঁকা হয়ে আছে। তো কাপড় জামা মিলে দিয়ে এলাম। তো এসে কাজকর্ম সেরকম কিছু নেই, বিকালবেলা হচ্ছে যাবো একটু মাসিমণির বাড়ি। তো আমার মেজো মাসির বাড়ি বিয়ের পর আমি একবার গেছি এই 10 বছরে, তো তাই জন্য আর কি মেজো মাসির বাড়ি যাব মাসিমণিকে দেখতে। অনেকটাই বয়স হয়ে গেছে, এখন আর আগের মতো হাঁটাচলা করতে পারে না। তো কোথায় যাব আসলে এখানে এলে তো সেরকমভাবে কোথাও ঘুরতে যাওয়া হয় না, তো ঘরে বসে থেকে থেকে ভালোও লাগে না, তাই মাকে বললাম চলো মেজো মাসিমণিকে একটু দেখে আসি। তো দেখো না, তাও আবার মিনি বাজারে গেলাম জানো তো, গিয়ে দেখছি যে রাস্তা বন্ধ, মানে ওদিক দিয়ে টোটো যাচ্ছে না। তো আবার কি করলাম, টোটো ধরলাম, ধরে আবার আমাদের ঘরের দিক দিয়ে একটা রাস্তা আছে, মানে বাড়ির কাছ দিয়ে যে রাস্তাটা আছে, তো ওই রাস্তা দিয়েও আর কি সিদ্ধেশ্বর দিয়ে বাগানগড়া দিয়ে আর কি ঘুরে ঘুরে যেতে হবে, মানে পয়সা ডবল খরচা, পয়সা বলতে ওই যে গাড়ি ভাড়াটা ডবল খরচা হবে।
তো যাব বলে বেরিয়েছি, আবার কি ঘরে ফিরে যাব বলো? তাই জন্য আবার কি করলাম, একটা টোটো পুরো ভাড়া করে নিলাম। নিয়ে আর এখন এই যে একদম মাসিমণিদের বাজারের কাছে নামাবে বলেছে, তো অনেক টাকা ভাড়াও নিয়েছে জানো তো। তো এখন এই যে টোটোয় করে যাচ্ছে, এই মাত্র টোটোতে উঠলাম, এই মাত্র না মানে আমাদের ওই মিনি বাজারটা ছেড়ে এসছে, আমাদের বাড়ির কাজটা ছেড়ে। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটাও কিন্তু অনেকটা ছোট হলো, এখানে শেষ করছি। দেখা হবে পরের ব্লগে, টাটা।